যখন পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবীর মাইন্ডে লাগে গেছি। বাবা গো বাবা, আমি জানি প্রথম নবী তুমি, প্রথম মানুষ তুমি, আমার মা হলো দ্বিতীয় মানুষ। ও বাবা, আমার আগে কোন নবী তোমার সন্তান জন্ম নেয় নাই, আমি হলাম দ্বিতীয় নবী তোমার পরে। বাবা গো, দেখি তুমি যে দুরূদ পড়ো মুহাম্মাদের উপরে। বাবা একটু জানতে চাইবো বাবা, এই মুহাম্মাদটা কে গো বাবা? আমার নবীর নামটা নিতে দেরি আছে। আমার বাবা, আপনার বাবা তোমার কানতে দেরি করেনি, এখন আপনিও কানবেন গো বাজার। এই কান্দনটাই আপনার নামে এখন জান্নাত দলিল হয়ে যাবে। এ আবার শিবচরের বাইরা, এই গ্রামের নাম কি? উত্তরাইল মিয়াপাড়া এলাকার বাইরা, শিবচরের বাইরা, তোমার আমার দাম কত আজকে পকেটে করে নিয়ে যাও গো বাজার। যখনই বলছে আব্বা একটা কথা বলবা, তুমি স্টেজে বইয়াই মুহাম্মাদের পরে দুরূদ পড়ো। বলো তো বাবা, তোমার সন্তানের নাম? আমার আগে জানি মাত্র একজন মরছে, 4500 ফ্যামিলির মধ্যে এখনো একজন মানুষও মরে নাই। তোমার বয়স 1000-এর কাছাকাছি। আমার অনেক ভাই আমার আগে জন্ম নিয়েছে, তারাও কেউ মরে নাই, একজন মাত্র মরছে, তার নাম হাবিল। কিন্তু বাবা, হাবিল ছাড়া তো আমি আর কারণ মৃত্যু হতে দেখি না। তলে তো কোন নবীও দুনিয়া আসে নাই। বাবা একটা কথা বলো তো, এই নবীটা মুহাম্মদ কে? আদম আমার বাবা, আপনার বাবা বলে বাবারে, তোর যেই ভাই হাবিল মারা গেছে তার আগে পরেও আসে নাই, পরেও আসবে জানো, আমার থেকে 1000 বছর পরে আসবে। কিন্তু বাবা ওই নবীর নাম সম্পর্কে আমি কি বলবো, কিন্তু ওই নবীর নামের কিছু গুণ বর্ণনা করি রে বাবা। তোর বাবা আদমরা দেখতাছ, 350 বছর কাঁদছি বাবা, তোর বাবার চোখের পানি একবার আমার মাওলার পছন্দ হয়নি। কানতে কানতে কুয়া বানাই ফেলাইছি, 120 হাত লম্বা আমি মানুষ। আমার বসতে প্রায় 1 বিঘা জায়গা লাগতো, হাত পাও যখন ছেড়াইয়া বসতাম 1 বিঘা জায়গা লাগতো তোর বাপের বসতে। এই চোখগুলো আদম আলাইহিস সালামের চোখের এই জায়গার মধ্যে বাবা প্রায় 5 কেজি চাউল ধরতো। এত বড় আদম আলাইহিস সালামের 2টা চোখ ছিল বাবা। এই চোখ দিয়ে যখন পানি পড়তো মনে হইতেছে টিনের চালের পানি বাবা, জাপরা দিয়ে এক জায়গায় ফেললে যেমনি কল কল করে কয়েক মিনিটে কলস ভরিয়ে যায়। আমার বাবা আদম 360 বছর কাঁদছে এক জায়গায় বই, 1 বছর কাঁদলে ওই জায়গায় কুয়া হয়ে যাইতো চোখের পানিতে বাবা। ও জান আদম আলাইহিস সালাম বলে বাবা শীষ রে বাবা শীষ। আমি কাঁদতে কাঁদতে চোখের পানিতে কুয়া হয়ে যাইতো। চোখের পানি এত পরিষ্কার, এত ডালিমের রসের মতো, পশু পাখি গুলা দূরে দাঁড়ায় দাঁড়ায় পানি দেখতো, তোর বাবার চোখের পানিতে মুখ দিত না, মুখটা মুছাইতো আর বলতো আবার আল্লাহর কথা না শুনে কাঁদতাছে, এই পানি আমাদের পান করা যাবে না। কেন আমি তো পশু পাখির ভাষা বুঝতাম বেশি। চোখের পানি পড়তে পড়তে কুয়া হয়ে যাইতো, পশু পাখিতে খাইতো না। ওই জায়গার থেকে উঠে যায় আর এক গ্রামে যে কানতাম, কুয়া হয়ে যাইতো বাবা। 360 বছরের ভিতরে আমি কোনোদিন আসমানের দিকে লজ্জায় তাকাই নাই। তারপরে তোর বাবা আদম বলে আমারে মাফ করে নাই। কিন্তু যেদিন ওই নবী মুহাম্মাদের নামটা ধরে একবার ডাক দিলাম গো বাবা, ডাক দিতে দেরি আছে, তোর মাওলা আমারে কোলে নিতে 1 সেকেন্ড দেরি করে। একবার শুধু ডাক দিছে মানি। মুহাম্মদ নামটা
দেখছি বাইতুল মামুরের সাথে তোমার পাশের নাম, ওই নামের ওসিলায় কি আমারে মাফ করে দিতে পারো না? এই কথা বলে ডাক দিতে দেরি আছি, আমার মাওলার কুদরতি রহমতি দরজাটা টাচ করে খুলে গেছে। আমার হাতের মধ্যে নিয়ে কয়, আদম রে, কেন 360 বছর আগে আমি মাওলারে মুহাম্মদ নামটা ধরে ডাক দিলি না? একবার যদি বলতি, আল্লাহ তোমার নামের সাথে যে মুহাম্মদ নামটা লাগানো ওইটা কার, শুধু এতটুকু বললে আমি তোরে টান দিয়া মাফ করে দিতাম। রে আদম, যারে আদম যা, আমিও চাই আমার বান্দা কান্দুক, তোর কান্না দেখে যারা এ অশুনিয়া কান্দবে উতরাইল বসিয়ে। যখন দেখবে আমার বাবা একটা অপরাধ করে 350 বছর কাঁদছে, তার সন্তানগুলো 350 বছর কাঁদা লাগবে না, মাত্র একটা সেকেন্ড কাঁদবে, চোখ দিয়ে মাত্র 1 ফোঁটা পানি বের হবে। ওর পানি দিয়ে টিস্যু দিয়ে, চাদর দিয়ে, গামছা দিয়ে, হাত দিয়ে মুছবে না, চোখ দিয়ে যখন গড় গড় করে পানিগুলো পড়বে, আমি মাওলা আদম তোর চোখের পানিতে কোনো পশু পাখিতে খায় নাই, কিন্তু আমার বান্দার চোখের পানিটা আমি মাওলা মুছাইয়া রুমালে করে পকেটে রেখে দিব। হে আদম রে, তোর সন্তানের চোখের পানি আমি আমার কুদরতি রুমাল দিয়া মুছাইয়া রাইখা দিব। রে আদম, যেদিন তোর সন্তান জাহান্নামে পড়িয়া হাবুডাবু খাবে, জাহান্নাম আমাবস্যার থেকে অন্ধকার। রে আদম, আদম জাহান্নাম কেউ না দেখে, তুই তো দেখছ। রে আদম, আমি দেখবো জাহান্নামের ভয়ে কার চোখে 1 ফোঁটা পানি আসে গো বাবা, কার মায়ের কবরে আগুন জ্বলতেছে আমি জানি না, কার বাবার কবরে আগুন জ্বলতেছে আমি জানি না গো বাবা। আমি তো আপনাদের মতো মা, আমার মার কবরে জাহান্নামের আগুন জ্বলে কিনা জানি না গো বাবা। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ, যারা কোন চোখের পানি ফেলায় কাঁদবে, এদের জনম দুঃখিনী মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা, এদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আল্লাহ, আমার মতো যারা বাড়িতে যায় মা বলে ডাক দিতে পারে না, মা মা বৌমা, এই যে আজকের মাহফিলের সভাপতি ডাইনে তাকায় চাচা দেখে, বামে তাকায় চাচা মামা দেখে, আরে যেদিকে তার খায় বাবারে খুঁজে পায় না। আল্লাহ সভাপতির